তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি দেখো শীতকালে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভোরবেলা উঠে আর কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করে দিই কাজ। এই দেখো সকালবেলায় প্রথমে কিন্তু বাসনগুলোকে বার করে নিয়েছি, বাসনগুলো বার করে নিয়ে মাজতে বসে পড়েছি। আর তারপরে এখানে জলটাও ভরতে একবারে দিয়ে দিলাম, জলটাও ভরে নিচ্ছি। একটা একটা করে কাজ করলে তো একদমই হাতে সময় পাওয়া যায় না, সকালবেলা খুবই তাড়াহুড়ো থাকে, বরমশাই যেহেতু কাজে বেরোয় তো তার জন্য কিন্তু এই যে দেখো এদিকে জলটা ভরতে দিয়ে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখানে কিন্তু সাবানটা মানে শেষ হয়ে গেছিলো বাইরের, তাই সাবানটা গিয়ে আবার নিয়ে এলাম। নতুন সাবানটা বার করে নিয়ে এসে আবারও বাসন মাজতে বসে পড়েছি। তো বাসনগুলো সব মেজে নেবো, তারপরে কিন্তু বাকি কাজকর্ম করব। আর এই যে দেখছো এই দুটো বাসন কিন্তু একদমই না বন্ধুরা, অনেক বাসন পড়ে জানো তো রাত্রিবেলা না, যতটা পারি মানে মেজে রাখার চেষ্টা করি। সকালবেলায় এই চাপ থাকে, অনেক বাসন থাকলে তখন তাড়াহুড়োর সময় পাওয়া যায় না। আর এখন তো শীতকাল, বুঝতেই পারছো একদমই কিন্তু সকাল করে ঘুম থেকে উঠতে পারি না, রোজেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো এই দেখো আমাদের বিড়ালটা এখান থেকে কেমন যাচ্ছিল, একটা বিড়াল না অনেকগুলোই বিড়াল আছে, একসঙ্গে কিন্তু 3টে বিড়াল থাকে। আজকে এখানে একটাই আছে, সামনে দিয়ে গেল যে দেখলে। ওরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পারবো না, দরজার সামনে এসে এত ম্যাও 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 করবে, মানে মাথা খারাপ হয়ে যায় জানো তো। এত পরিমাণে যদি চেঁচামেচি করে রোজের সকালবেলা ঘুম থেকে উঠেই, তাহলে কি ভালো লাগে বলো তো। তো তারপরে যাই হোক, এই দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর আমি জলটা এখানে পাইপটাকে দিয়ে দিলাম ড্রামের মধ্যে। তো তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে চলে গেলাম। তারপরে আরও যে বাকি কাজকর্ম আছে সেগুলোকেও গুছিয়ে নেবো। বরমশাই কিন্তু কাজে চলে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর ছেলেও পড়তে চলে গেছে। তো আমি কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নেব। এই যে বিছানাটা পড়ে আছে,